ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। প্রো ডাটা এন্ট্রি কোর্স বাই ফারাবিস স্মার্ট ডায়েরি ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়ালের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে একটি লিঙ্কডইন রিসার্চ জব। তো এই জবটি আমরা হচ্ছে একটি মার্কেট প্লেস থেকে পেয়েছি। তো আমরা যে মার্কেট প্লেস থেকে পেয়েছি এটার নাম হচ্ছে freelancer.com। তো এখানে যদি আপনারা ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করেন তাহলে এখানে দেখতে পাবেন ডাটা এন্ট্রির অসংখ্য কাজ রয়েছে। যে প্রথম একটি কাজ রয়েছে $51 পার আওয়ার, এবং হচ্ছে দ্বিতীয় আরেকটি কাজ রয়েছে $90। তারপর দেখতে পাচ্ছেন $10, $13, $18, $403। এ ধরনের অসংখ্য ডাটা এন্ট্রি কাজ কিন্তু এ ধরনের মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায়। তো আপনারা যদি চান তাহলে কিন্তু কাজগুলো কিন্তু রাতারাতি শিখতে পারবেন না। কাজগুলো আপনাদেরকে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে, এবং হচ্ছে কাজগুলো শেখার পর আপনার যখন এই সব মার্কেট প্লেসগুলোতে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এখানে বিড করার মাধ্যমে, বায়ারের সাথে কথাবার্তার মাধ্যমে আপনারা এখান থেকে কাজগুলো করে ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট 9। তো এর আগে আমি আরও 8টি প্রজেক্ট আপনাদেরকে করে দেখিয়েছি। তো আপনারা যারা আগের সেই 8টি প্রজেক্ট এখনও দেখেননি, অবশ্যই আগের 8টি প্রজেক্ট দেখে নেবেন, তাহলে আজকের এই যে কাজটি আছে এটা আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে। এবং আমি আপনাদেরকে কিছু হোম টাস্ক দিয়েছিলাম। তো আপনারা অনেকে আমাদের ফেসবুক গ্রুপে সেই টাস্কগুলো নিয়মিত দিচ্ছেন। তো এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে কাজগুলো বাসায় প্র্যাকটিস করে স্ক্রিনশট দিবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমাদের আজকের যে কাজটি সেটা হচ্ছে আই নিড সামওয়ান টু প্রোভাইড উইথ এ লিস্ট অফ 200 রিয়েল এস্টেট এজেন্সিজ ফ্রম দ্য জিওগ্রাফি অফ ফ্লোরিডা, ইউএসএ। তো এখানে হচ্ছে আমাদের বায়ারের ইউএসের ফ্লোরিডা থেকে তার 200টি রিয়েল এস্টেট এজেন্সির কিছু ইনফরমেশন লাগবে। তো সেগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তার কি কি ডাটা লাগবে। সে বলছে আই নিড ফলোয়িং ডাটা ইন এক্সেল শিট। এই যে ডাটাগুলো তার এক্সেল শিটে দিতে হবে। তার প্রথমে বিজনেস নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফো, ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুক লিঙ্ক। এই 5টা ডাটা তার কিন্তু লাগবে 200টা রিয়েল এস্টেট এজেন্সির, এবং হচ্ছে জিওগ্রাফি হচ্ছে ফ্লোরিডা। তো এখন হচ্ছে আমরা সর্বপ্রথম একটি এক্সেল শিট করব। এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে নিয়তে গিয়ে এক্সেল একটা শিট ওপেন করে নেবেন, এবং হচ্ছে এই এক্সেল শিটটার একটি নেম দিয়ে দিবেন। এই যে কাজগুলো আমরা করব, এই এক্সেল শিটগুলো আপনারা কিন্তু রাখতে হবে। আপনারা যখন বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এগুলো আপনাদেরকে পোর্টফোলিও হিসাবে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটি এক্সেল শিট ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা সর্বপ্রথম, যেহেতু আমাদের কাছে বিজনেস নেম চেয়েছে, তো আমরা এখানে বিজনেস নেম দিয়ে দিব। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরে আমাদের কাছে যেটা চাইছে, আমরা এখান থেকে দ্বিতীয় নম্বরে দেখে নিই একটু। আমাদের চাইছে হচ্ছে অ্যাড্রেস। তো আমরা এখান থেকে এখানে অ্যাড্রেস দিয়ে দিব, ADDRESS। তারপর হচ্ছে 3 নম্বরে আমাদের থেকে যেটা চাইছে এখানে হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফো। তো আমরা এখানে তাদের কন্ট্যাক্ট ইনফোর জন্য একটি ঘর দিয়ে দেব। তো এভাবে যা যা চাইবে আপনাদের থেকে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিতে হবে। এটা এক্সেল শিটে যেহেতু চাইছে আমি এক্সেল শিটে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি গুগল স্প্রেডশিটে চাই তাহলে অবশ্যই আপনারা গুগল স্প্রেডশিটে দেবেন। তো এখান থেকে আমরা কন্ট্যাক্ট ইনফো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের থেকে চাইছে হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো আমরা এখানে লিখবো হচ্ছে ওয়েবসাইট, WEBSITE ওয়েবসাইট। তারপর হচ্ছে আপনার ফেসবুক লিঙ্ক সর্বলাস্ট যেটা। তো এখানে আমরা লিখে দেবো হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো আমাদের হচ্ছে 5টি ডাটার জন্য 5টি ঘর আমরা করে নিলাম। তারপর হচ্ছে আমরা এগুলাকে একটু যে হেডিংগুলো আছে হেডিংটাকে আমরা একটু হাইলাইট করে দেবো যাতে করে বোঝা যায় এটা হচ্ছে হেডিং। তো আমরা এখানে জাস্ট একটি কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে গুগলে। তো গুগলে যাওয়ার পর আমরা লিঙ্কডইনে জয়েন করে নেব। তো আপনারা অবশ্যই আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে ডাটা এন্ট্রি প্রফেশনালের জন্য সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। তো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আমরা লিঙ্কডইনের সার্চ যে বারটি আছে, সার্চ বারে এসে আমরা লিখলাম হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সিস। তো এটা লিখার পর আমরা এখান থেকে অল ফিল্টার্সে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো, কানেকশন, তারপর হচ্ছে লোকেশন। তো আমাদের লোকেশনে আমরা অ্যাড লোকেশন ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে বলা হয়েছে ফ্লোরিডা, ইউনাইটেড স্টেটস। তো আমরা এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট কোম্পানি, এখান থেকে আপনি কোম্পানির নেম সিলেক্ট করতে পারবেন, পাস্ট কোম্পানি সিলেক্ট করতে পারবেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। তো আমাদের যেহেতু রিয়েল এস্টেট, আমরা রিয়েল এস্টেট সিলেক্ট করলাম। আরও অনেক কিছু আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন, বিভিন্ন কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে শো রেজাল্টে ক্লিক করবেন। তো শো রেজাল্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিপল সিলেক্ট হয়ে আছে। তো আমরা এখান থেকে পিপল থেকে কোম্পানি সিলেক্ট করব, যেহেতু হচ্ছে আমরা কোম্পানি লাগবে, আমাদের রিয়েল এস্টেট এজেন্সিগুলো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু রেজাল্ট শো করতেছে, 12টির মতো রেজাল্ট শো করতেছে। তো এই 12টি রেজাল্টে আসলে আমাদের কিছুই হবে না, আমাদের লাগবে হচ্ছে 200টি রেজাল্ট।
তো লিঙ্কডিনে আমরা যে সার্চটি করছি এটা হচ্ছে একটা ফ্রি সার্চ। লিঙ্কডিনে কিন্তু একটা প্রিমিয়াম সার্চ রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি। এই ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি এটার আরেকটি নেম হচ্ছে লিঙ্কডিন নেভিগেটর। তো এই সেলস নেভিগেটর এটা আপনারা কিনতে হয়। তো আমি আপনাদেরকে রেফার করবো হচ্ছে আপনারা এখন যেহেতু প্র্যাকটিস করতেছেন আপনারা এটা এখনই কেনার দরকার নেই, কারণ এটা কিনতে গেলে আপনাদের মোটামুটি ভালো পরিমাণ অ্যামাউন্ট পে করতে হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে বাংলাদেশে, যে লিঙ্কডিন সেলস নেভিগেটর বাই অ্যান্ড সেল এ ধরনের লিখে যদি আপনারা গুগল অথবা ফেসবুকে সার্চ করেন তাহলে আপনারা কিছু ফেসবুক গ্রুপ পাবেন। তো সেখানে আপনারা যদি ট্রাস্টেড মনে হয় তাহলে আপনারা সেখান থেকে কিন্তু লিঙ্কডিন সেলস নেভিগেটরটা কিনতে পারেন। তো এটা যখন কিনবো এখানে আমাদেরকে 12টা রেজাল্ট দেখিয়েছে। আপনি যখন সেলস নেভিগেটর থেকে প্রিমিয়ামটা ইউজ করবেন তখন এখানে আপনি হাজার হাজার ডাটা কিন্তু পেয়ে যাবেন। তো এটা হচ্ছে লিঙ্কডিনের একটি বিজনেস পলিসি। তো আমরা এই যে কাজটি আছে এটি কিন্তু আরেকটি পদ্ধতিতে করতে পারবো। তো সেটার জন্য আমরা হচ্ছে গুগলটা ইউজ করব। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে গুগলে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সিস ইন ফ্লোরিডা ইউএসএ। তো এটা লেখার পর আপনার যদি নিচের দিকে যান এখানে দেখতে পাবেন যে গুগল ম্যাপে কিছু রিয়েল এস্টেট এজেন্সি লিস্টিং করা আছে। তো আমরা এখান থেকে শো মোর বিজনেস এটাতে যদি ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য রিয়েল এস্টেট বিজনেস যেগুলো ফ্লোরিডাতে অবস্থিত এগুলো কিন্তু শো করতেছে, এবং এখান থেকে অনেকগুলো পেজ রয়েছে। প্রত্যেকটি পেজে আপনি এখান থেকে নেক্সট করে এখানে কিন্তু ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম রিয়েল এস্টেট ফ্রোস অরল্যান্ডোস, এটা আমরা ওপেন করলাম। তো এটা ওপেন করার পর সর্বপ্রথম এখান থেকে আমরা নামটা নিয়ে নেব, বিজনেস নেম। তো এটাকে আমরা বিজনেস নেমের জায়গায় পেস্ট করে দেব। তারপর ঘরটাকে একটু বড় করে নেব এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। তো এখানে কিন্তু অ্যাড্রেসটাও রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব, পুরোটা ধরে কপি করে নেব। তারপর হচ্ছে এখানে আমরা অ্যাড্রেসের ঘরে সেই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে ঘরটাকে সমান করে নেব। তারপর কন্ট্যাক্ট ইনফোটা নিব। এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে আপনি ফোন নাম্বারটা দিবেন, অবশ্যই তাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি দিবেন এখান থেকে। তো আমি এখান থেকে ফোন নাম্বারটি কপি করে নিলাম। ফোন নাম্বারটি কপি করার পর জাস্ট কন্ট্যাক্ট ইনফো যে ঘরটি আছে এখানে জাস্ট আপনারা কন্ট্যাক্ট ইনফোতে ফোন নাম্বারটি পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইটটি। তো আমরা এখান থেকে তাদের যে ওয়েবসাইট রয়েছে আপনারা যদি উপর দিকে যান এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, এটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর আমরা তাদের ওয়েবসাইটটি পেয়ে যাব। তো এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসের যে ডোমেনটি আছে আর ডোমেন নেমটি আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এটাকে আমরা ওয়েবসাইটের জায়গায় পেস্ট করে দেব। তো ওয়েবসাইটের জায়গায় পেস্ট করার পর এখন আমাদের প্রয়োজন হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো ফেসবুক লিঙ্কটাও আমরা তাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাব। তো আমরা তাদের ওয়েবসাইটের নিচের দিকে দেখব। সর্বপ্রথম নিচের দিকে কিন্তু অনেক সময় তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকে। তো এখানে আমরা নিচের দিকে কোনো ফেসবুক লিঙ্ক বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমরা একটু উপরের দিকে যাই, দেখব যে উপরের দিকে রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লিঙ্ক, একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, কোনো সোশ্যাল মিডিয়া নেই। তো আমরা উপরের দিকে চলে যাব। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের অসংখ্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে ফেসবুকটা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন ফেসবুকটা নতুন একটি ট্যাবে ওপেন করার পর তাদের ফেসবুক পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসে। তো এটা হচ্ছে তাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা পেজের লিঙ্ক। তো আমরা এটা এখান থেকে কপি করে জাস্ট ফেসবুক লিঙ্কে এনে পেস্ট করে দেব। তো একটি ডাটা কিন্তু আমাদের কালেক্ট করা হয়ে গেল। তো ঠিক এভাবে কিন্তু আমাদেরকে 200টা ডাটা কিন্তু কালেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার ডাটা কালেক্ট করব। তো এই জন্য এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে রিয়েল এস্টেট কোম্পানিটা আছে এখান থেকে আমরা এই রিয়েল এস্টেট কোম্পানির এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ঠিক একইভাবে আমরা এখান থেকে নামটা কপি করব। তো এটাকে আমরা বিজনেস নেমের জায়গায় এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে অ্যাড্রেসটা কপি করব ঠিক আগের মতোই। তো এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। অ্যাড্রেসটা কপি করার পর আমরা অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু আমাদের কপি হয়ে গেল। অ্যাড্রেসটা এখানে এখন পেস্ট করব। এখন হচ্ছে তাদের কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোতে আমরা তাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আমরা এখান থেকে কপি করব। কপি করে জাস্ট বসিয়ে দেব। তো এখান থেকে এটা কপি করা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট ইনফোতে এটাকে আমরা পেস্ট করে দেব। তো এখন হচ্ছে তাদের ওয়েবসাইটটা লাগবে আমাদের। তো আমরা তাদের ওয়েবসাইট উপরের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা ওয়েবসাইটের যে এক্সেল শিটে ওয়েবসাইটের যে ঘরটি আসছে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে তাদের ফেসবুক পেজ লিঙ্ক। তো আমরা হচ্ছে ফেসবুক পেজটা তাদের ওয়েবসাইটে হয়তো পেয়ে যেতে পারি। তো
তো এখান থেকে আমরা দেখি যে উপরের দিকে রয়েছে কিনা, নিচের দিকে চলে যাব, উপরের দিকে নাই। তো এখানে নিচের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাদের কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের লিঙ্ক। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের যে ডোমেন নেমটা আছে সেই ডোমেন নেমটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা তাদের যে ফেসবুক পেজটা আছে সেটা বের করে নেব। তো আমরা এখান থেকে তাদের কন্ট্যাক্ট পেজেও গিয়ে দেখব একটু। এখানেও অনেক সময় থাকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো এখানেও কিন্তু আমরা ফেসবুকটা পেলাম না, এখানে একটা জাস্ট আমরা মেল অ্যাড্রেস পেলাম। তো এখন আমরা যেটা করব তাদের এই যে ডোমেন নেমটা আছে এই ডোমেন নেমটা আমরা কপি করব। জাস্ট হচ্ছে আপনার .com এর আগ থেকে মানে DFEUL এ পর্যন্ত আমরা কপি করব। জাস্ট এটাকে আমরা গুগলে পেস্ট করব, একটা স্পেস দিব, তারপর লিখব হচ্ছে ফেসবুক। জাস্ট ফেসবুক লিখে আমরা সার্চ করব। দেখুন তাদের ফেসবুক পেজটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা তাদের ফেসবুক পেজের ইউআরএলটা পেয়ে গেলাম বা লিঙ্কটা পেয়ে গেলাম। এটাকে কপি করে নেব, তারপর হচ্ছে ফেসবুক লিঙ্কে এখানে এসে পেস্ট করে দেব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন। তো এইভাবে কিন্তু আপনারা 200টি ডাটা কালেক্ট করবেন এবং হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। কারণ হচ্ছে আপনারা শুধুমাত্র ভিডিও দেখলে কাজগুলো শিখতে পারবেন না, অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার পর আপনারা আমাকে প্রুফ হিসেবে আমাদের ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দিবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।